পড়িতে মনোযোগ দিয়ে খুতবা শোনা নবীজি কইত্রা এক জুম্মার থাকি আরেক জুম্মার ভিতরে তার তামাম গুনাহ মাফ। ই আমলিগুন যদি করো তো আমরা ই সারা করিনি। সে গোসল করলাম তেল নাই, সে গোসল করলাম আতর নাই, সে গোসল করলাম সুন্দর করে আতর লাগাই দিলাম, মসজিদে গেলাম তে ও আলো বুয়া তাহলে বারে বইয়া খালি বাড়ছে ইয়ার রোহিতা ভাইয়ার খালি খুতবা শেষ হইত না ইলা ওর নানি জিয় সেও আছে ইমামে খুতবা দিতরা বারে বইয়া মাতিয়ার আনলেও বরিন্দাতুওয়ালা খালি মাতিয়ার খালি ও আমরা সারা আদায় হইল না। এল্লাকে দয়া করিয়া ওই দিন ৬টার মাত মাতিলাম জুমার দিন ইকুলে আমরা আমল হইত। জুমার দিন আজান যেই সময় দেওয়া খুতবার আজান আন সাইব ইবনে ইয়াজিদ قال كان يؤذن بين يدي رسول الله صلى الله عليه وسلم إذا جلس على المنبر يوم الجمعة على باب المسجد وأبي بكر وعمر। সাইব ইবনে ইয়াজিদ বর্ণনা করেন কইত্রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার দিন যখন আজান হইল খুতবার আজান ওই সময় কোন সময় হইতো আমার নবীজি যেই সময় মিম্বরের মধ্যে যখন তান উঠিয়া বসতাম তখন ইমাম যদি নামাজটা কই আর যদি কেউ শুরু করি দেন যদি আজান ওই বুঝ না ইমাম মিম্বরে উঠিতে আমার নবীজি মিম্বরে উঠার পরে কি তো হয়েছে ইজা জালাসা আলাল মিম্বরে ইয়াউমুল জুমা জুমার দিন আল্লাহ রসুল মিম্বরের মধ্যে যখন উঠিতা আলা বাবিল মসজিদি আবু বকরিন ওয়া উমর এই সময় কি তৈত বলে আজান দেওয়াই তো কোন আজান বলে খুতবার আজান। এই হাদিসের অর্থ হইল আলা বাবিল মসজিদি, আলা বাবিল মসজিদি বাবুল শব্দের অর্থ হইল দরওয়াজা। এই সময় আজানটা দেওয়াই তো দরওয়াজার সামনে মানে কি আমরা দেশ দেখবা একবারে ইমাম সাহর সামনে গিয়ে আজান দিতরাই না ইমামর সামনাসামনি দিয়াতে ৩ নম্বর সফাও অক্কা কোনো বাধা নাই। ও দরজার সামনে বইয়া আজান দেখবা ও হদিসর সরা টানছন ফতুল কদির ব্যাপারে একটা দলিল আনছন। ফতুল কদির তাকিয়া আজান ভিতরে দেওয়া মকরু, আজান ভিতরে দেওয়া হইল গিয়া মকরু। ও খুতবার আজানও দেওয়া হয় কোনো সময় ওক্তি আজান মেশিন ভিতরে ঢুকে রাখি দিছ দেওয়া হয় হর হামেশা হর হালত আমরা ভিতরে আজান দিয়ার মসজিদর ভিতরে আজান না বাইরে হইতো ও কইসন আলা বাবিল মসজিদ মসজিদর দরওয়াজার ওখানো আজান দিছ রসুল্লাহর জমানাত খুতবার আজান ও এর লাগে খুতবার আজান আমরা দেশ বারে ও না রেওয়াজ হয়ে গেছে ভিতরে কিন্তু এগু ও বারে ঠিক মসজিদের বাইরে বারিন্দাত উবাইয়া সেখানে উবাইয়া দরজার সামনাসামনি যদি আজান দিন ও ওগুলোকে সহি তরিকা বুঝেছেন মা আমরা দেশের রেওয়াজ হয়ে গেছে ভিতরে দিয়া দিয়া আখতা কোনো মেসাজ দিয়ে নয়া কর বলে আজানুকু বারে দাও চাকরি যাইব না রাখা কিন্তু আসলে মাসলা সহি আসলে মাসলা সহিতা হদিস কেউ কাটিতে পারতেন আলা বাবিল মসজিদি আবু বকরিন ও উমর দুইজন সাহাবীর তাকি দলিল বুঝাইতে ই তো সাইব ইবনে ইয়াজিদ আর একজন আর আবু বকর ওমরের মাত আইছি এরাও বর্ণনা করছেন এরাও ই দলিলও আসেনি হদিসের মাতো আছেন যার কারণে এরা রায় আছে যার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানো কিতা আছে রায় আছে। এই হদিসের সরার মধ্যে লেখছেন খুতবার আজান দেওয়া মসজিদের বারে ফড়ইল গিয়া সুন্নত খুতবার আজান যে গু আছে গু বাহিরে দেওয়া হইল গিয়া বলে কিস বলে সুন্নত। আমরা দেশ রেওয়াজ হয়ে গেছে ভিতরে দেই আমরা দেশ ভিতরে দেই কারেন্ট আইছে তার যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া আজান দিবা আজান দেওয়ার মধ্যে ফজিলত বেশি আছে। আমি একটা হদিস আপনারা সামনে আনি উপস্থাপন কর্ম আজান দেওয়ার মধ্যে সওয়াব আছে কোন হদিস এই হদিস পরে আমি আনিয়া বুঝাইবার চেষ্টা করব। এখন যাই 2 নম্বর একটা হদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরতা জুমার দিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت
মালাইকাতু আলা বাবিল মসজিদ ইয়াকতুবুনাল আউওয়ালু ফাল আউওয়ালু মাসালুল মুহাজ্জির কামাসালিল লাযিনা ইউদি বাদারাতান সুম্মা কাল্লাযী ইয়াদি বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমার দিন আসমান তাকি ফরিস্তা খলাসিয়া মসজিদের জুমার দিন মসজিদের দরওয়াজার সামনে তাকন, মসজিদের দরজার সামনে তখন জুমার দিন আসমান থেকে ফরিস্তা কলায় আইয়া ফয়লা দেখত ফয়লা খেয়ে যাইন মসজিদু, ফয়লা খেয়ে যাইতরা মসজিদ। সর্বপ্রথমে খেয়ে গেলা গিয়া ঢুকলা মসজিদ, ও দেখলা ও যেন সর্বপ্রথম মসজিদে ঢুকলা এন কইতরা একটা উট আল্লাহ রাস্তার মধ্যে কুরবানি করিয়া, কুরবানি করলে যতখান সওয়াব হইব একটা উটরে আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করলে, কুরবানি না সৎকা করলে যতখান সওয়াব হইব অতটুক সওয়াবই বন্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। হক্কা সুবহানাল্লাহ। বুঝবাইতরাই 2 নম্বরে কইতরা সুম্মা কাল্লাযী ইয়াদি বাকারা। 2 নম্বরে একটা বকরি, একটা গাভীরে জব করলে শিরনি করে দিলে বা সৎকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবর মালিক হইব। বুঝাইছো? 2 নম্বরে একটা গাভী। 3 নম্বরে একটা দুম্বা। 3 নম্বরে কিতা? একটা দুম্বা। আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করলে যতটুক সওয়াব 3 নম্বর ব্যক্তির আমল নামার মধ্যে লেখা হইব। 3 নম্বরে যাইন ঢুকবা। 4 নম্বরে জেনগা ঢুকবা। একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করলে যতটুক সওয়াব হইব অতটুক সওয়াব পাইবা। 5 নম্বরে একটা বৈদা ডিম। বুঝাইছেন? এতে বুঝা যায় ডিমও আল্লাহ রাস্তাত সৎকা করলে সওয়াব আছে। নবীজি কয়ে গেছলা এর লাগি মুরুগর কথা কইছেন সৎকা হয়, ডিমর কথা কইছেন মানে বৈদার কথাও সৎকা করেন, এরপরে গরুও সৎকা করেন, ছাগলও সৎকা করেন, দুম্বাও করেন, উটও করেন, সব সৎকা করেন। নবীজি কইয়া গেছলা গতিকি যার কারণে বিশেষ করিয়া ডিমও আল্লাহ রাস্তার মধ্যে সৎকা করেন। খরই নিলে না ডিম আইসে না গত 2 দিন আগে না খাই লাইছি আইসি। একটা মানুষের ডরাইয়া কোনো সময় আল্লাহ আসতে বহুতটা মান হইল আর বাদে ভাউরি লাই, বাদে কি দয় বাদে মানছে ভাউরি লাই। প্রায় জায়গাত দেখছি ডরাইয়া কয়দিন আল্লাহরে খুব বেশি ডরাইয়া খুব নমাজ পড়েন বাদে একবারে ছাড়ি দি। আল্লাহরে ডরাইতা ঠিক আছে, ইলা পাওয়া যায় আল্লাহ ডরাইয়া দাড়ি উড়ি রাখিয়া। বুঝেছিল? ইয়া আল্লাহ দোয়া করবা কোন দিন মরি যাই শেষ, আর বেমার কমে গেলে দাড়ি কাটিলে এ হইলে সারাতেই বড় ফাঁসি। যে রাখছে না কোনো অসুবিধা নাই, সেও রাখছে না হি এক ধরনের বলে হে আবার রাখা আরম্ভ করছে না, রাখিয়ে খাটা যে জঘন্যতম অপরাধ। এ হইলে সবটা কি বড় ফাঁসিক, সবটা কি বড়। বেমার পড়লে দাড়ি রাখে, মুসিবত আইলে দাড়ি রাখে, আর বাদে দেখবাই কয়দিন বাদে তুই বেমার উমার ভরি গেল, মুসিবত দূর হয়ে গেল, টাকা পয়সা রুজি আরম্ভ হইল, ও কাটতে নাই ঘুরি দিছে কি। সবটা কি বড় ফাঁসিক, সবটা কি বড় ফাঁসিক। এ সমাজও সবটা কি বড় ফাঁসিক। নবীজি বলবেন সবটা কি বড় দুশ্মন। এ হইল ও খেয়েও আছে কিতা করে ধরনি মুসিবতে ভরিয়া শিরনি মানবো আর বাদে শিরনির খবর নাই। এক বেটা ফিসন্ডি খাওয়া তুটিছিল খানো আগে ফিসন্ডি খাইতারান, ফিসন্ডি খাওয়া তুটিছে আর বেকলটে গিয়ে ডালে লটকি গেছে, ওখানে নামতে পার না, চিৎকার দেন খালি। ফিসন্ডি যে ডালও বেশি দিয়েছে আগবাইছি, উপরের ডাল ছাড়াই দিছে আর এখন 6 লাইন শুরু করে কইছে ও আল্লাহ আমার গাছ থাকি নামাও এক লাইন, আমি বকরি সিন্নি করবো। বুঝেছেন? ফিসন্ডি খাওয়া তুটিছি গাছের গুটা খাওয়া বকরি সিন্নি মানে ছাগল সিন্নি। যাক আল্লাহর ওয়াস্তে সিন্নি মানি লাইছে। আল্লাহ কিতে এক লাইন দিছুন মনে তারে, এক লাইনে একটা এক সেব আইছে, সেব এলো হইলে আল্লাহ তার রেইসও বকরি কই দিছি, বকরি না মুরগে বুঝিলে সেব আইছে তো সাহসও আইছে। আরও তোরা যখন সেব আই গেছে পুরা নামার বাটো ধরে লিছে, কইল আল্লাহ ইটা মুরুগও কই লিছি তার রেইসে দেওয়া যাইতো না, ডিমে বুঝিমু। বুঝাইছে? তা আল্লাহ আল্লাহ কিবা অত আছে করে। আর যখন নামিয়া পুরা যা আর কি করি আল্লাহ এটা ডরাইয়া কথা কইছি, তা আমি কিচ্ছু উঠতে পারতাম না। ইলাও আসেন মানুষ ফাইবা দুনিয়াত ডরাইয়া বহুত মানি লাইব, বাদে কিন্তু আদায় করত নাই, বাদে কিন্তু
আদায় করে না। ভাই মুসলমান, এর লাগি সর্বপ্রথমে যে মসজিদের মধ্যে ঢুকিবা একটা উট সদকা করলে যতটুক সোয়াব অতটুক পাইবা। 2 নম্বরে একটা গাবি সদকা করলে যতটুক সোয়াব অতটুক সোয়াবর মালিক হইবা। 3 নম্বরে আতাকছে গিয়ে একটা ছাগল বা দুম্বা। 4 নম্বর হইল গিয়া মুরুগ। 5 নম্বর হইল গিয়া ডিম। এই 5টা জিনিস আছে, যে 5টা জিনিসর 5টা জিনিস সম্পর্কে আল্লাহ রসুলে হইয়া গেছেন। আজকে একটা জিনিস আমি হইয়া যাই, আর ডিম বাঙ্গিয়া খাইবা ঠিক আছে খাবকা, মা বই নকলে ডিমর শুক্লা যে চা জাগাত আউরি ভালাইবা নাম। ডিমর শুক্লা বা আটাটি করতা না, বেটাইনতে আটকা, ব্যাটিংতে আটকা বড় ধরনের রোগে আক্রান্তিত হইতা ভারণ। এর লাগি ডিমর শুক্লাইতা একজোড়া হিসাব করি আউটসাইডে ভালাইবা। ডিমর শুক্লাতে কি হয়? বেমার হয়। ডিম বুলো হয়ে গেছে গিয়া, বুলা ডিম ইটা মারি বাড়ির এক সাইডে ফালাই দিলা, বুলে নাম ভুলা ডিম ফালাইলা, ইটার দুর্গন্ধ ছড়িয়া পড়লো, মানুষের নাকের মধ্যে লাগলো, ইটার তাকি বড় ধরনের রোগ হইয়া থাকে। এর লাগে কেউ সাপ মারিয়া আউরি ইটা মারি ফালাইবা না। সাপের দুর্গন্ধর কারণে বড় বড় রোগী মানুষ হইতে পারে। ডিমর দুর্গন্ধর কারণে বড় বড় রোগে মানুষের ভাইব। এর লাগি ডিম আউরি ইটা মারি যেসা কানো বুলা ডিম ফালাইবা না। সাপরে ইটা মারি যেসা কানো ফালাইবা না। সাপর গছা আমরা গরল কই, গছা খেওরের ফাও বা গাড়ি গেলে এটাও বিষাক্ত থাকে, এটার কারণে মানুষের ফাও ফসি যাইতে পারে। আর দুর্গন্ধ বেতালে লাগি গেলে বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা। এর লাগে যে কোনো সময় সাপ যেন মারবা, দয়া করিয়া বিষাক্ত জিনিসটা লগে লগে গাড়ি লইবা, ইটা মারি ফালাইবা না। এটার কারণে যত মানুষ কষ্ট পাইবা, দুঃখ পাইবা, আপনি কিন্তু দায়ী হইবা। কেউ আসো সাপ মারিয়া ইটা মারি দানও ফালাই দিলি তো শেষ। হ্যাঁ, খুব বাদ কাম, ইলা ফালাই না জানি। বিষাক্ত সাপ গাড়িটা, ডিমর শুক্লা গাড়িটা, বুলা ডিম গাড়িটা, মুরুকুবালা একটা মরি গেছে, এটা গাড়িটা, বুঝাইছেন? আগে আমরা ছোটোবেলা দেখতাম, এর আগে আগে খুব বেশি গরু মরতা ওলার। ও আমার মুরব্বী যেদিন কইতে পারবা, এখন কম বয়স যারা কইতে পারতেন, আগে আগে খুব বেশি গরু মরতা। গরুত মনে হয় কলেরা আসলো, বুঝাইছে? হয় বাদে আসলো মানুষের গেছে কলেরা। আমার বাবা কইছেন একবার, ওই একদিনে 3 জন নাই, খালি শুনুন হবাড়ি খান্দন, হবাড়ি গিয়া আইলা বাড়িত মহিয়ত দে গিয়া, বাদে শুনুন হবাড়ি খান্দন, হবাড়ি বাদে হবাড়ি খান্দন। আগে কলেরা আইতো বছরে একবার বা 6 বছরে একবার, আইয়ালে বহুত মানুষ মরি যাইতা, সাপ হয়ে যেতা, কলেরা বেমার, সাপ সুপ আনিয়া দোয়া হড়াইতা, লাগমা হড়াইতা, তা আসলো না। এখন কলেরা বেমার, কলেরা বলা যে নাই তো, গণবসতি মানুষ হয়ে গেছেন কলেরা, দেখছেন? কলেরা যে শিববাড়ি বাই আমাইতো, ফয়লাও বা রানীবাড়ি ক্লাব করো বা আমাইতো, ফয়লাও বুতলালাই অনেক বুয়ার তখন কয়ব, ইগুন তো কলেরা বাড়িয়ে মারি পেলাই দিবে, বুঝাইছে? 2 নম্বরে হে যাইতো পঞ্চায়েত পাস দিয়েও বেলা ফুকর ভাই, হ মুরাদ তখন বুতলালা কয়ব, বুঝাইছেন? ও বালিয়ার ভাই আইতো বেলা সমুদ্রনগর রবাই দি, ইনু বুয়াত কয়ব বুতল কারা হব, বুঝাইছেন? ও গাঞ্জা কারা কয়ব। আচ্ছা হর কলেরা ইয়ার ডুববার লাইন আছে। ও গতকাল আমি বকিছি গুছাই, গতকাল ও আমরার বিবু আমরার গ্রামের বিবু বাই একটা ফিসারি দিছ না গু, তাই বছর ডাক রাখি আগু বেসয়। হৌ আলগাটর এক বাইয়ে অগুল লয়, ও শিববাড়ির এক বাইয়ে অগুল লইয়া ব্যবসা করেন, ফনা ফালাই। খাইল রাইত আমি হাইলাখান দিয়ে খোয়াজও আসলাম, আইসি 1টার সময় আইয়া দেখি 3 গু মানুষ লাম্ব ইয়া সড়ক ফুটি রয়েছেন, বুঝা যায় তারা বাহর উঠা না রেখে। হরণ দিতে দিতে উঠন না, হরণ দিতে দিতে উঠন না, মনে হয় মদ গাইয়া ফুটিছ। এগুন তো শুয়োর থাকি আরও বাদ নেন গোসায়, শুয়োরও ইলা রৌটো ফুটিত না, বুধবাইব গাড়িয়ে মারি নিব। কুকুরও ইলা ফুটিত না, বুধবাইব গাড়িয়ে মারি নিব। ও যেন গুণ শুয়োরর লাগান ফুটিছন, বেকায়দার লাগান। আর হৌ হৌ বেটা মাছ মারটা বেটাও গিয়া নিয়ে গুণ তৈছে অনেক হুতাইয়া, যদি কোনো গুর গাড়িয়ে মারিয়া যাইতো, আস্তা গাও দায়ী হইল না নি, হইলা না অমুকর গাড়ি আছে, অমুকর গাড়ি আছে, সব গাড়ি এলেন আগে ধরো। হ্যাঁ, ও বেআন্দাজ এখন লাম্বইয়া হুতি রইছন, মদ খাইয়ার বা হরণ দিতে দিতে উঠন না। আর কি পরিমাণ মদ খাইয়ার ঠান্ডা হইছন, আর সড়কও ফুটিছন, এগুন কোনো মানুষ নি কৌশায়, এগুন শুয়োর থাকি আরো বাদ, কুকুর থাকি আরো বাদ। কুকুর আর এক রাস্তাত হুতে না, এগুন ওলা বাদ দুই, এগুন রৌডও হুতি রইছন বস্তা উড়িয়া। হো বা হুতিলা না তাল গাছর দাঁড়ে দিয়া,
হো বা কোনোবা সারর তলে দিয়া জাক্কা রৌদ হুতি রইছ আস্তাগফিরুল্লাহ হরন দিতে দিতে যাই না। লাস্টে আমরা সড়কের এক দাঁড়ে দিয়া গাড়ি কোনো সুরত আনছে ফিসারি ছড়িয়ে আসলো, উঠিছই না। ও আমরা গতিকে মাতিছি না, হলা বাঘর বাচ্চা হইলে লাড়ির দিল নয় লা কলা রাখ আনলে মুগরটি দিল নয় ডান্ডা। দোয়াই আল্লাহ সাংঘাতিক রে, আমি বেয়া হয়ে গেছি গুনি গুনি হুতা দেখিয়া খাইনি আস্তাগফিরুল্লাহ। ও তা ইয়া ঢুকি গেছে হোস না বা কলেরা আইবার লাইন আছিল। হ্যাঁ ও যে কত ডাট কলেরা রৌডে হুতিস গাড়ি যাইতে দিতে রাখি। আগে আগে গরু মরতা মাঝে মাঝে দুঃখে কইয়ার হুনক কোয়া ইখান বাদ নাই, কত বড় বেআইনি কাম করছো। 3 গু মানুষ বা ফুটি রইছ বুঝাইছো, 3 গু চোট লাগাই বুঝা ফেবিকুক দিকে কে লাগাই দিছি বুঝাইছে। বস্তার ভিতরে কিতার ভিতরে 18 লাখান লাগিয়া 3 পয়লা মনে করছি দুগু এসে দেখি 3 গু বুঝাইছো। বুঝা যায় তা ফেবিকুক দিন না কিতা দিয়ে আঠা লাগাইছে, আবুগুলি চোট লাগাই ওল্লা বেগর হইগুন। খুব খারাপ লাগছে আমার, খারাপ পাইলে বাক্যা এগুন রাস্তাত ফুটা কত বেআইনি কাজ দেন করছে, কতবার পুলিশে পাইলে দম ডান্ডা দিল। আমরা মানুষ গতি কিছু মাতিছি না আমরা। আল্লাহ হেফাজত করক।